আজ শুক্রবার 10ই ভাদ্র 2026 সালের 28শে অগস্ট, ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন অন্ততপক্ষে 108 বার জপ করার, না পারলে অন্ততপক্ষে 24 বার করে আপনারা জপ করুন। প্রভূত পরিমাণে উপকৃত কিন্তু নিশ্চিতভাবে আপনারা হবেন। দেখুন, আজ কিন্তু রাখি পূর্ণিমা, আবার আজই কিন্তু আমরা দেখব যে চন্দ্রগ্রহণ, পূর্ণিমার দিনই কিন্তু চন্দ্রগ্রহণ। যদিও এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না, তৎসত্ত্বেও বলবো সকাল 6:53 থেকে দুপুর 12:32 পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে এবং এটি কিন্তু সব থেকে শক্তিশালী থাকবে সকাল 9:43 পর থেকে আপনার প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত। তাহলে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব সকাল 7টা থেকে বেলা 12:30টার মধ্যে কোনো প্রকার ভ্রজন যাতে গ্রহণ না করা যায়, গৃহের মধ্যেই আপনারা থাকুন। আর এই চন্দ্রগ্রহণের কারণে কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটু মানসিক দুর্বলতা, অশান্তি এবং ডিপ্রেশন, দুঃখ এবং আমাদের মানসিকভাবে আমরা বিব্রত হওয়া বা চঞ্চলতা বেড়ে যাওয়া, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না, পারলে হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। যদি আপনি আপনার জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার প্রতীক্ষায় থাকেন, তাহলে অবশ্যই সেটি কিন্তু এবার হতে চলেছে, যার কারণে কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। বহুদিন ধরেই এর জন্য আপনারা কিন্তু অপেক্ষা করছিলেন। আজ শপিংয়ে আপনারা যেতেই পারেন, অথবা আপনার গৃহস্থলীর কোনো জিনিসপত্র ক্রয় করার জন্য সন্ধ্যাবেলায় একটু ব্যস্ত কিন্তু থাকতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে কিন্তু পালন করতে হবে। আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে বললাম মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করার কথা। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। কোনো না কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করুন। সেখানে কিন্তু অবশ্যই মেন্টাল রিলিফ পাওয়ার পাশাপাশি সফলতার ইঙ্গিত কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন।